السلام عليكم ورحمة الله وبركاته. أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة أنا كنا نقول في السلام هذيك أمي كي نقول حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وجاهد في سبيله حق جهاده وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم
ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما মুআজ্জাজ হাজিরিন মুসাল্লি ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের শানে অসংখ্য হামদ এবং সানা যাবতীয় প্রশংসা যিনি এগুলোর একমাত্র উপযুক্ত যিনি দয়া করে আমাদেরকে এই মসজিদে সালাতুল জুমা আদায়ের জন্য একত্রিত হওয়া তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমরা বিনীতভাবে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের ভালো এবং নেক আমলগুলো কবুল এবং মঞ্জুর করে আমাদের সকল ত্রুটি বিচ্যুতি গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন আমাদের সাইয়্যাতগুলোকে হাসানাতে পরিবর্তন করে দেন বাকি হায়াত আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চলার তৌফিক দান করেন মৃত্যুর সময় কালিমাতুত তাওহীদের উপরে মৃত্যু নসিব করেন মুআজ্জাজ হাজিরিন আমরা বিগত জুমাগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দায়িত্ব এবং কর্তব্য উম্মতের সেগুলোকে বিভিন্ন টপিকসে অথবা বিষয়কে নির্দিষ্ট করে সেই বিষয়গুলোতে আমরা বিগত জুমাগুলোতে আলোচনা করেছি খুতবা দিয়েছি আজকে আমরা যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করেছেন যেই দিন তিনি আমাদের সামনে একটি বিজয়ী দিন হিসেবে রেখে গেছেন প্রতিষ্ঠিত দিন হিসেবে রেখে গেছেন সেই দিনের দিকে দাওয়াত দেওয়া এটাও উম্মাতের কর্তব্য রাসূলের এটা হক উম্মাতের দায়িত্ব রাসূলের প্রতি এর আরেকটি বিষয় হচ্ছে যে এই দিনের পথে আল্লাহ পরীক্ষার ব্যবস্থা রেখেছেন এই জন্য আল্লাহর দিনের পথে পরীক্ষা অনিবার্য অর্থাৎ এই দিনকে গ্রহণ করা দিনের উপরে টিকে থাকা দিন নিয়ে দিনের সাথে চলা এটা আর কি দিনকে ধারণ করে চলা এইটা জন্য পরীক্ষা অনিবার্য আজকে আমাদের খুতবাতে এই বিষয়টি আপনাদের সামনে কিছু তুলে ধরব যে আল্লাহর দিনের পথে পরীক্ষা অনিবার্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের প্রশংসা করে কিছু আয়াত নাযিল করেছেন এর মধ্যে একটি আয়াত হচ্ছে সূরা আল আহজাবের 23 নম্বর আয়াত যেখানে আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে প্রত্যয়ন করছেন তাদেরকে সত্যায়ন করছেন সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ বলছেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা যে লোকদের মধ্যে মিনাল মুমিনিনা মানে ঈমানদারদের মধ্যে একদল লোক আছে ঈমানদারদের মধ্যে একদল লোক আছে যারা আল্লাহর সাথে তাদের কৃত চুক্তিকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করছে এটা আল্লাহর পক্ষ থেকে কি সত্য সার্টিফিকেট যে মুমিনদের মধ্যে এক দল যারা আল্লাহর সাথে তাদের কৃত চুক্তিকে অঙ্গীকারকে পূর্ণ করছে এদের মধ্যে একদল এই অবস্থার উপরে তার জীবন শেষ করেছে অর্থাৎ তার মৃত্যু হয়েছে যে আল্লাহর সাথে মিলিত হয়েছে আর বাকিরা অপেক্ষায় আছে তাহলে উভয় দলকে আল্লাহ সার্টিফাইড করছে
তারা আল্লাহর সাথে তাদের কৃত চুক্তিকে তারা বাস্তবায়ন করেছে। ইতিমধ্যেই একদল আমার কাছে চলে এসেছে, তাদের দুনিয়ার প্রয়োজন শেষ করেছে, আর একদল অপেক্ষা করছে, মানে পাইপলাইন আছে। ওমা বাদদালু তাবদীলা, আল্লাহর সাথে তারা যে চুক্তি করেছিল, যে অঙ্গীকার করেছিল, এটাতে কোনো পরিবর্তন তারা আনেনি, তারা কোনো পরিবর্তন করেনি। তাহলে এই যে পরিবর্তন যে আমরা বিভিন্ন জায়গায় করি, আল্লাহ তার রসুল, আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরামরা যেগুলো করে নাই, এগুলো যে আমরা নিজেরা বাড়াইয়া নিলে পরিবর্তন হলো না। দেখেন আল্লাহ বলছেন তারা পরিবর্তন করে, এটা সামগ্রিকভাবেই তারা এখানে কোনো পরিবর্তন করে। আল্লাহর সাথে চুক্তিটা কি বড় আকারে হচ্ছে, একটা হলো আমরা সেই আলামা রাওয়াহাতে যেখানে আল্লাহ জিজ্ঞাসা করেছেন আলাস্তু বিরাব্বিকুম, আয়াতের শুরু হচ্ছে আল্লাহ বলছেন যে বানি আদমের এবং তাদের পিঠ থেকে যত মানুষ হবে তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই? আমরা বলেছি হ্যাঁ। তারা বলেছে কি ক্বালু। এরপর আল্লাহ বলছেন যে তোমরাও সাক্ষী থাকো, আমিও সাক্ষী থাকলাম, আর তোমরা যে অঙ্গীকার করেছো এইটার উপরে কি আমিও সাক্ষী থাকলাম, তোমরাও সাক্ষী থাকো। এই একটা, তো সেটা তো আলামা রাওয়াহাত। আরেকটি হচ্ছে সূরা তাওবাতে আল্লাহ এই সামগ্রিক চুক্তিটার কথা বলেছেন। সেটা হচ্ছে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিঃসন্দেহে আল্লাহ খরিদ করেছেন, ক্রয় করে নিয়েছেন মুমিনদের কাছ থেকে তাদের জীবন এবং সম্পদ, আর বিনিময়ে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়েছেন। জান্নাত হচ্ছে দাম, আর আমাদের মুমিনদের জীবন আর সম্পদটা হচ্ছে পণ্য, ক্রেতা হচ্ছেন আল্লাহ। তাহলে আমরাই সেই সেন্সে বিক্রেতা, ইমানদাররা হচ্ছে বিক্রেতা, তাদের জীবন আর সম্পদ বিক্রি করে দিয়েছে, আর এই পণ্যের দামটা হচ্ছে জান্নাত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষে, আয়াত একটু বড়, শেষে গিয়ে বলছেন ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি। এই যে কেনা বেচার চুক্তিটা হলো, এই চুক্তি যারা পরিপূর্ণ করলো তারা সুসংবাদ, তাদের জন্য রয়েছে বড় সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আহজাবের এই 23 নম্বর আয়াতে যে আল্লাহ যে বলছেন যে আল্লাহর সাথে কৃত চুক্তি, অঙ্গীকার, এটাকে তারা বাস্তবায়ন করেছে। একদল এই অঙ্গীকার উপরেই তারা চলে গেছেন, আর একদল অপেক্ষা করছে। সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের আরো প্রশংসা করছেন। আল্লাহ বলছেন আস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানির রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা ওয়া যালিকাল ফাওজুল আযীম। মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে যারা অগ্রগামী ছিলেন, মুহাজির এবং আনসার অগ্রগামী, মুহাজির এবং আনসারগণ, এবং নিষ্ঠার সাথে তাদেরকে যারা অনুসরণ করেছে, তাহলে আমরাও শামিল। শর্তটা কি? নিষ্ঠার সাথে তাদেরকে যারা অনুসরণ করেছে। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان। অগ্রগামী মুহাজির এবং অগ্রগামী আনসার যারা, আর এদের তাদেরকে যারা নিষ্ঠার সাথে, ইহসানের সাথে, একনিষ্ঠভাবে তাদেরকে যারা অনুসরণ করেছেন,
তাদের জন্য কি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে আর তারাও আল্লাহর প্রতি কি সন্তুষ্ট। এটা আর একটা সার্টিফিকেট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। আর কি وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا, আর তাদের জন্য আল্লাহ ওই জান্নাত প্রস্তুত করে রেখেছেন অলরেডি, যেটা তৈরি করা আছে। কেউ এটা বিশ্বাস মনে করবেন না, যুক্তি দেখাতে চাইবেন না যে তৈরি করবেন আল্লাহ সামনে, তৈরি করা হয়েছে, এটা আকীদার অংশ। এখানে তারা স্থায়ীভাবে থাকবে, বসবাস করবে। আর আয়াত শেষ করছেন যালিকাল ফাউজুল আযীম, এই যে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, বিনিময়ে তাদেরকে জান্নাত দান করেছেন যেখানে তারা স্থায়ীভাবে বসবাস করবে, এটাই হচ্ছে প্রকৃত বড় সফলতা। এটা কি, এটাই সবচেয়ে বড় সফলতা। তাদের অবস্থার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলে ইমরানের 146 নম্বর আয়াত, وَكَأَيٍّ مِّن نَّبِيٍّ قَاتَلَ مَعَهُ رِبِّيُّونَ كَثِيرٌ فَمَا وَهَنُوا لِمَا أَصَابَهُمْ فِي سَبِيلِ اللَّهِ وَمَا ضَعُفُوا وَمَا اسْتَكَانُوا وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ। যে এমন অনেক নবী আছে যাদের সাথে তাদের অনুসারীরা আল্লাহর এই দিনকে প্রচারের জন্য, প্রসারের জন্য, প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করেছে। নবীদের সাথে, অনেক নবীদের সাথে তাদের ফলোয়ার্সরা, তাদের অনুসরণকারীরা, তারা এই দ্বীনের প্রচার প্রসারের প্রতিষ্ঠার জন্য তারা লড়াই সংগ্রাম যুদ্ধ যেখানে যেটা প্রয়োজন হয়েছে করেছে, করতে গিয়েছে। ফামা ওয়াহানু লিমা আসাবাহু, আল্লাহর এই দ্বীনের প্রচার প্রসার প্রতিষ্ঠানের উপর টিকে থাকার জন্য তাদের যেই দুঃখ কষ্ট মুসিবত বিপদ আপদ এগুলো তাদেরকে স্পর্শ করেছে অথবা তাদেরকে আক্রমণ করেছে, এতে করে তারা দুর্বল হয়নি। এই সাক্ষীগুলো কে দিচ্ছে? আল্লাহ। তারা দুর্বল হয়, এই পথে তারা যত আঘাত পেয়েছে, যত কষ্ট পেয়েছে, যত বঞ্চিত হয়েছে, যত নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, ক্ষুধা দারিদ্র কষ্ট পেয়েছে, সবগুলোই কিন্তু শুধু নিপীড়ন বলতে মানে শারীরিক নির্যাতন, নিপীড়ন শুধু নয়, সব ধরনের, যাতে করে মানুষ যেগুলোতে কষ্ট পায়, এই কোনো কিছুই তাদেরকে দুর্বল করতে পারেনি, আল্লাহর পথ থেকে তাদেরকে ফাঁকে রাখতে পারেনি, দূর রাখতে পারেনি। এই জন্য বলছে ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে চলতে গিয়ে তাদের যত কিছুই কষ্টে, দুঃখের, মুসিবতের সম্মুখীন তারা হয়েছে, এগুলোতে আক্রান্ত তারা হয়েছে, এতে করে তারা দুর্বল হয়নি, তাদের মন দুর্বল হয়নি, মন ভেঙ্গে যায়নি, হীনবল হয়নি। ওমা দাউফু, একই অর্থ। ওমা দাউফু, তারা জয়ীফ হয় নাই, দুর্বল হয় নাই। ওমাস্তাকানু, আবার হতোদ্যম হয় নাই, মানে এনার্জি লেস হয় নাই তারা। তারা কখনো হিম্মত হারা হয় না। কতগুলো শব্দ আল্লাহ ব্যবহার করছে। তাদের যতই আঘাত আসুক, তাদের যতই কষ্ট তার মধ্যে থাকুক, যত পরীক্ষার মধ্যে তারা থাকবে, তারা দুর্বল হয়নি, তারা নিস্তেজ হয়নি এবং তারা শক্তিহীন হয়নি। আল্লাহ বলছেন আর আল্লাহু ইউহিব্বুস সাবির, এই যে কোনো কিছুতেই যে তারা ধৈর্য হারা হলো না, এদেরকে আল্লাহ ধৈর্যশীল বলছেন, এদেরকে আল্লাহ পছন্দ করে, এদেরকে আল্লাহ ভালোবাসেন। এগুলো আমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাঁটি এবং আল্লাহর সাথে কৃত চুক্তি পূরণকারী, পরিপালনকারী ইমানদার ব্যক্তিদের প্রশংসা এবং তাদেরকে এই সত্যায়ন করেছেন এবং তাদেরকে এই সার্টিফিকেট দিয়ে দিয়েছেন।
পরীক্ষা যে অনিবার্য, এটাও আবার একাধিক আয়াতে আল্লাহ বলছে। তার মধ্যে সূরা বাকারার একটি আয়াত আছে, ফাযকুরুনি আযকুরকুম, আয়াত নাম্বারটা মনে নেই, ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। এরপরে আয়াত ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে? কিছু ভয় ভীতি দিয়ে, ক্ষুধা দিয়ে, দরিদ্রতা দিয়ে, অভাব দিয়ে, অনটন দিয়ে, তোমাদের ফল, মোট, শস্য, আবাদ, বসত, সন্তানাদি এগুলোর ক্ষতি করে, এগুলোর মাধ্যমে তোমাদেরকে আমি পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, ধৈর্যের সাথে যারা মোকাবেলা করবে, আপনি তাদেরকে সুসংবাদ দান। এই ধৈর্যশীলের একটা প্রসঙ্গ দিয়েছে এভাবে আল্লাহ, যে তারা কিভাবে এটাকে গ্রহণ করে। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যে কোনো বিপদ, এই সবর যারা, ধৈর্যশীল যারা, তাদের একটা পরিচয় আল্লাহ সঙ্গে বলছেন যে তারা যে কোনো ধরনের দুঃখে কষ্টে পতিত হলে, দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে, নির্যাতনের মধ্যে, নিপীড়নের মধ্যে ইত্যাদি, শোষণ, বঞ্চন, নির্যাতন কিছু আছে, সব কিছু যাই তাদেরকে স্পর্শ করুক না কেন, যে আঘাতেই তারা জড়িত হোক না কেন, তারা কি বলে? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা নিশ্চয়, আমরা সকলেই আল্লাহর জন্য, সকলেই আল্লাহর দিকে কি ফিরে যাব। তো যা আসছে তা আসছে, এগুলো সামনে, এগুলো কি সামনে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে সূরা আল বাকারার 214 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সা ওয়াদ-দাররা'উ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। যে তোমরা কি ভেবেছো, তোমরা জান্নাতে চলে যাবে? দেখছেন আল্লাহর ভাষা দিচ্ছে, তোমরা কি ভেবেছো যে তোমরা জান্নাতে চলে যাবে? অথচ তোমাদের সামনে ওই পরীক্ষা এখনো আসেনি যা তোমাদের পূর্ববর্তীদের উপর এসেছে। তাদেরকে দুঃখ, দুর্দশা, কষ্ট, আঘাত, নির্যাতন, নিপীড়ন তাদেরকে আক্রমণ করেছিল, এবং এত বেশি পরিমাণ ছিল যে গোটা পৃথিবীটা যেন তাদের কাছে, গোটা জমিনটা তাদের কাছে যেন একটা ভূমিকম্প অবস্থার মধ্যে ছিল। তাদের নিজেদের অস্তিত্ব তারা করতে পারছিল না। এতটাই অবস্থাটা এতটাই সাঙ্গীন, এতটাই কঠিন ছিল, এমনকি রাসূলরা পর্যন্ত এবং তার সাথে ঈমানদাররা বলতেন আল্লাহর কাছে, আল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, আল্লাহর সাহায্য কখন আসবে। এই অবস্থা এখনো তোমাদের সামনে আসেনি। মনে করছো জান্নাতে চলে যাবো এতবার তাসবিহ পড়ে? সুতরাং তাহলে এই পরীক্ষা, দেখেন পরীক্ষার মাত্রাটা কি, যে নবীরা পর্যন্ত এবং তার সাথে তার ঈমানদার ফলোয়ার্সরা পর্যন্ত আল্লাহর কাছে বলছে আল্লাহর সাহায্য কখন আসবে, আল্লাহর সাহায্য কখন আসবে। সেই অবস্থা আসবে। এই অবস্থায় যারা আল্লাহর দ্বীনের উপর টিকে থাকবে তারা জান্নাতের আশা করতে পারে, তারা জান্নাতে আশা করতে পারে। একই অর্থে আরো কিছু আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াত আল্লাহ বলছেন একই ভাষায়, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, একই রকম আয়াতটা আগেটা ধরে পড়ছি দেই, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, পরের অংশ ভিন্ন। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন।
এখনো পর্যন্ত পরীক্ষা এবং যাচাই বাছাইয়ের মাধ্যমে, আল্লাহ তো জানেনি, কিন্তু এই পরীক্ষার যাচাই বাছাইটা আল্লাহ সারা দুনিয়ার সামনে কেন করে? যে দুনিয়ার লোকরা যেন দেখে যে এই পরীক্ষা চলছে, এই পরীক্ষায় এই লোকটা পাশ করছে অথবা এই গোষ্ঠীটা পাশ করছে কি পাশ করেনি। কারা দেখবে এটা? দুনিয়ার মানুষ। আল্লাহ তো জানেনি কারা পাশ করে কারা পাশ করে। এই জন্য আল্লাহ, কিন্তু আল্লাহ নিজে বলছে অথচ আল্লাহ এখন পর্যন্ত জেনে নিলেন না, তাহলে আল্লাহ জানেন না মানে কি? আল্লাহ জানেন না, পরীক্ষার মাধ্যমে জানেন। সকল তাফসীর অর্থ হলে যে আল্লাহ তো জানেনি, কিন্তু দুনিয়ার মানুষের সামনে পরীক্ষা, দিন ক্ষণ তারিখ, খাতা কলম সব দিয়ে সারা দুনিয়ার মানুষ দেখবে, এলাকার মধ্যে দেখবে আমার ছেলেরা পরীক্ষার হলে বসেছে, এরপরে পাস হবে না ফেল হবে সবাই জানবে। এরকম পরীক্ষার ব্যবস্থা যা দুনিয়ার সবাই দেখতেছে, সেখানে কারা টিকে ছিল আর কারা টিকতে পারেনি। সেই পরীক্ষার মধ্য থেকে আল্লাহর দিনের জন্য কারা জিহাদ করেছে, তারা আল্লাহর দিনের এই প্রচার প্রসার সকল অবস্থাতে এবং তার টিকে থেকেছে, যত কিছুই হোক না কেন এখানে কোনো কম্প্রোমাইজ করেনি। এই জন্য আল্লাহ আপনারা অর্থ করে বুঝবেন, আপনি ব্যাখ্যা করেন যতক্ষণ পর্যন্ত কারা জিহাদ করেছে, এইটা এই পরীক্ষা আল্লাহ পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করে কারা আল্লাহর দ্বীনের প্রতি জিহাদ করেছে আর কারা ধৈর্য ধারণ করেছে, এই না জানা পর্যন্ত তোমরা মনে করছো জান্নাতে যাওয়া। আপনি ব্যাখ্যা করে যে আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করার অর্থ কি আপনি বলেন। আপনি মৌলানা সাহেব বলেন, আপনি গাজী সাহেব বলেন, আপনি মুহাদ্দিস সাহেব বলেন, আপনি তাবলীগের ভাই বলেন, যত চিন্তার মানুষ আছে ইসলামের কাজের মধ্যে, এটার অর্থ কি? অর্থ আপনি কি অর্থ করবেন? যতক্ষণ পর্যন্ত আল্লাহ কারা আল্লাহর দ্বীনের প্রতি জিহাদ করছে এবং সেই প্রতি তারা অটল ছিল, ধৈর্যশীল ছিল, এটা যতক্ষণ পর্যন্ত পরীক্ষা করে আল্লাহ না দেখবেন, ভাবছো জান্নাতে যাবা। আপনি এখন এই আয়াতটা আপনি আমল করেন। সুতরাং এটা হচ্ছে কত নম্বর? সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াত, সূরা তাওবার 16 নম্বর আয়াতে। এটাও এই আগেরটার মতো একই প্রথম অংশ একই রকম। আম হাসিবতুম আন তুতরাকু, একটু পার্থক্য। আম হাসিবতুম আন তুতরাকু ওয়ালাম্মা ইয়ালামিল্লাযীনা জাহাদু মিনকুম। ওখানে আগেরটা হলো যে তোমরা কি মনে করেছো জান্নাতে যাবে, আর সূরা তাওবার 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা কি মনে করেছো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। আম হাসিবতুম আন তুতরাকু, তার মানে ছেড়ে দেওয়া। তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? কি ছাড়া? ওয়ালাম্মা, এখন পর্যন্ত আল্লাহ পরীক্ষার মাধ্যমে কারা জাহাদের ছিলেন, কারা আল্লাহর দ্বীনের প্রচার প্রসার প্রতিষ্ঠা, জিহাদের মধ্যে সবগুলো বাসগুলো এতগুলো অর্থ করছে। আল্লাহর দ্বীনের প্রচার প্রসার প্রতিষ্ঠা নিজে আমল করা, গোটা উম্মাহ আমল করবে, যারা করবে এইটা জিহাদের মধ্যে সব কাজ। সুতরাং এইটা এখন পর্যন্ত আল্লাহ পরীক্ষা করে জানলেন না, এই পরীক্ষা না করেই তোমাদেরকে কি আল্লাহ ছেড়ে দেবে? আল্লাহ বলছে সূরা তাওবার 16 নম্বর আয়াত। সূরা আল আনকাবুতের একদম 2-3 নম্বর আয়াত। সূরা আল আনকাবুত 21 পারা শুরু হয়েছে যে আয়াত, যে সূরা দিয়ে, সূরা আল আনকাবুত। প্রথম তো আলিফ লাম মিম, এরপর দ্বিতীয় আই আহসিবান নাস। প্রথম আয়াতটা কি? আলিফ লাম মিম। দ্বিতীয় আয়াত যেটাকে বলে আহসিবান নাসু আন ইউতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। খুব ভালো করে শুনুন ভাই, কান খাড়া করে শুনে কোরআনের কথা, একটাও নিজের কোনো কথা বলিনি। আয়াত বলছি অর্থ বলছি, ঠিক না বেঠিক? আয়াত বলছি অর্থ বলছি। সূরা আল আনকাবুতের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন আহসিবান নাস। নাস মানে কি? মানুষ। হাসিবা মানে যেমন হাসিবতুম, ওখানে হচ্ছে প্লুরাল অতীতকাল বোঝানো, আর এখানে হচ্ছে এটাও সিঙ্গুলার, এটাও অতীতকাল। আহাসিবান, আ প্রশ্নবোধক, ডু ইউ, ওটা হলো ডু ইউ, আর এখানে হলো ডু দা ম্যান। মানুষরা কি মনে করেছে, কি মানুষরা কি ধারণা করেছে, মানুষরা কি মনে করেছে আইয়ুতরাকু, যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? কি বললে? আইয়াকুলু আমান্না,
মানুষরা কি মনে করেছে যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এই কথা বললেই যে আমরা ঈমান এনেছি? তাহলে সরল অর্থ কি হলো? আমরা ঈমান এনেছি এই কথা বললেই কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে বলে কি মানুষ মনে করছে? কি ছাড়া? ঈমানের সাথে কি অহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা ছাড়া। তাহলে ঈমান আনার পরে পরীক্ষা হবে। কি বলেন, ঠিক না ঠিক? শুধু ঈমান আনছে বললে ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে। অহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না। এটা ছাড়াই তারা বলে দিল ঈমান আনছি, জান্নাতে চলে যাব, তোমাদের কোনো ধরাধরি হবে না। এরপরে আল্লাহ বলতেছে এই উম্মতকে, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এই পথের উপরে যারা চলে, তোমাদের আগে যারা ছিল তাদেরকেও আমি অবশ্যই পরীক্ষা করেছি। সুতরাং তোমাদের জন্য পরীক্ষা আছে, শুধু ঈমান আনছে বলে ছেড়ে দেওয়া হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি অবশ্যই তোমাদের পূর্বে, অর্থাৎ মানুষদের পূর্বে যারা ছিল, এদের এখনকার যারা আছে তাদের পূর্বে যারা ছিল তাদেরকেও অবশ্যই আমি পরীক্ষা করেছিলাম। এই পরীক্ষার মধ্যে আমি সারা দুনিয়ার সামনে প্রকাশ করে দিতে চাই কারা আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর সাথে কৃত চুক্তির ক্ষেত্রে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। অবশ্যই অবশ্যই আল্লাহ এই পরীক্ষার মধ্যে জানবেন, মানে গোটা মানুষকে, পৃথিবীর সমস্ত মানুষকে, পৃথিবীবাসীকে জানাবেন আল্লাযীনা সাদাকু, কারা সত্য ছিল এই অঙ্গীকারে, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর কারা মিথ্যাবাদী, কারা শুধু মুখে বসে ঈমান কাম করে সব আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীনের ঈমানের বিপরীত কয় যে আমি মুসলিম। এই জন্য কোন কোন লায়কেরা বলে না যে আমরা যখন মাইয়েতকে ওই কবরের মধ্যে রাখি একটা দোয়া পড়ি না? কি দোয়া পড়ি? বিসমিল্লাহ ওয়া আলা সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তার মানে কি? আল্লাহর নামে শুরু করে আল্লাহর পথে এবং রাসূলের মিল্লাতের উপর রেখে গেলাম। কিছু কিছু ওয়াইজিনরা তারা বলে, অথচ ওই ব্যক্তি যার লাশটা এই কথা বলে দেখে আসলাম, তার যখন জীবন ছিল, যৌবন ছিল, শক্তি ছিল, সামর্থ্য ছিল, অর্থ ছিল, সবগুলো ব্যয় করেছ আল্লাহর দ্বীনের বিপরীত, রাসূলের দ্বীনের বিপরীতে। তুমি মরা লাশটাকে এখানে রেখে যাচ্ছ এই আল্লাহর এই দ্বীনের উপরে। এত বড় ভাওতাবাজি আল্লাহর সাথে, এটা আল্লাহ বরদাস্ত করবে? এই জন্য দোয়া করার সময় খেয়াল রাখতে হবে যারা দোয়া করে, এইখানে কোনো আপোষ নাই রে ভাই, কথা বুঝছেন? যে সুতরাং সারাটা জীবন ইসলামের কথা শুনতেই পারলো না, কৌশলে বিরোধিতা করে, অন্যভাবে অন্য কথা বলে, টার্গেট লক্ষ্য হইতে। সুতরাং তাহলে আল্লাহ বলছেন যে তাদের কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, এইটার পরীক্ষার মাধ্যমে এটাও কি হবে? যাচাই বাছাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তার বান্দাদেরকে এই যে আল্লাহর পথে, এটা তো অনিবার্য যেহেতু আছি, এর মধ্যে দিয়ে যারা টিকে থাকে, সুতরাং এদের জন্য যা আসে, অপ্রীতিকর যা আসে, অনাকাঙ্ক্ষিত যা আসে, এটার উপর টিকে যদি থাকতে পারে, এই অনাকাঙ্ক্ষিত প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা পয়েন্ট তাদের সওয়াবের কারণ হয়। কিসের কারণ হয়? তাহলে পরীক্ষা যেগুলো আল্লাহ আসবে, এই পরীক্ষা যারা পাশ করে, যেই কাজগুলো দিয়ে, যেই প্রশ্নগুলো তাদেরকে পরীক্ষা নেওয়া হয়েছে, ওই প্রশ্নগুলো তখন সওয়াবে রূপান্তরিত হয়ে যায়। আমি নিজে বলছি না, আল্লাহ বলছেন সূরা তাওবাতে 120 নম্বর আয়াত, মা কানা লিআহলিল মাদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আ'রাব আন ইয়াতাখাল্লাফু আর রাসূলিল্লাহ ওয়ালা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসিহি। আল্লাহ বলছেন মা কানা লিআহলিল মাদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আ'রাব, মদিনাবাসী এবং তাদের আশেপাশে যারা আছে তাদের কোনোভাবেই তাদের এইটা এখানে কিন্তু যদিও মদিনাবাসীদের বলা হয়েছে এবং তার আশেপাশেদের বলা হয়েছে,
মুফাসসিরিনরা বলে এটা কি শুধু মদিনার ওই সময় যে 500 100 1000 লোক ছিল ওরাই, এবং তার আশেপাশে বলতে যে গোটা পৃথিবীকে শামিল করে ফেলছে। কি বলে? গোটা পৃথিবীকে শামিল করে ফেলছে না মদিনাবাসী ও তারা আশেপাশে, এই আশেপাশে দিয়ে সব মানুষদেরকে এখানে শামিল করা হয়েছে। এবং কিয়ামত, কোরআনের আয়াত তো একটা নির্দিষ্ট উপলক্ষে নাজিল হয়, কিন্তু সেই আয়াতের হুকুম কিয়ামত পর্যন্ত সবার জন্য। কথা ঠিক না বেটি? আপনারা শুনছেন এটা আগে? এই জন্য জিজ্ঞেস করছি ঠিক না বেটি? আপনি তো ইসলামে হয়তো না জানতে জানতে পারবেন, যেহেতু আগে আপনারা শুনেছেন সেই জন্য বলছেন যে ঠিক না ঠিক। হ্যাঁ, তো সুতরাং তাহলে সকল আল্লাহ বলছেন যে আল্লাহর রাসূল থেকে, আল্লাহর রাসূল যেই কাজে আছে সেই কাজে সাড়া না দিয়ে সেখান থেকে নিজকে মুক্ত করে রাখা, তাদের কাছে রাখা, এটা তাদের জন্য কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ওয়ালা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসিহি, এবং তারা আল্লাহ রাসূলের চেয়ে নিজেদের চাহিদাকে, নিজেদের যেটা চায় সেটাকে তারা অগ্রাধিকার দিয়ে আল্লাহর রাসূলটাকে এড়িয়ে, আল্লাহর রাসূল থেকে নিজকে এড়িয়ে দিয়ে নিজের যেটা চায় সেইটাকে গ্রহণ করে, এটাও তাদের জন্য গ্রহণযোগ্য। তাহলে আল্লাহর রাসূলের বিপরীতে আপনার মনের মধ্যে যেটা চাইতেছে সেটাকে আপনার অগ্রাধিকার দিলে, এটা আল্লাহ বলছেন তো আল্লাহর কাছে এটা তোমার মুমিন হিসেবে তোমার কাছে এটা গ্রহণযোগ্য নয়, এটা আমি তোমার কাছে কখনো গ্রহণ করব। কারণ তোমার জন্য তো অনেক বড় সুসংবাদ আল্লাহ দিয়ে রেখেছেন। কি জন্য? যালিকা বিআন্নাহুম লা ইউসিবুহুম যামাউ ওয়ালা নাসাবুন। কেন তুমি রাসূল থেকে আলাদা থাকবে? কেন তুমি রাসূলের কাছ থেকে, কেন তুমি রাসূলের চাওয়া পাওয়া থেকে তোমার নিজের চাওয়াটাকে পৃথক করবে? তোমার জন্য অনেক বড় সুসংবাদ রয়েছে। এই দুনিয়া তুমি যাই পাও, ভালোটা পেলেও সেটা তোমার জন্য কল্যাণ, মন্দটা পেলেও সেটা তোমার জন্য কল্যাণ, যদি তুমি ধৈর্য ধারণ করো, যদি সেটার উপরে তুমি কি থাকো, মুতমাইন থাকো। এই আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম লা ইউসিবুহুম যামাউ ওয়ালা নাসাবুন ওয়ালা মাখবাসাতুন ফি সাবিলিল্লাহ। কারণ তারা আল্লাহর দ্বীনের পথে চলতে গিয়ে তাদের যে পিপাসা লাগে, কি লাগে? আল্লাহর দ্বীনের পথে চলতে গিয়ে তাদের যে পিপাসা লাগে, ওয়ালা নাসাবুন, তাদের যে ক্লান্তি লাগে, তারা যে ক্লান্ত হয়, আর ওয়ালা মাখমাসাতুন, এবং তারা যে ক্ষুধা টুধা ইত্যাদি যা কিছু পায়, এগুলা কিন্তু মানুষের শরীরের সাথে সম্পর্ক। ক্ষুধা, দরিদ্র, পিপাসা, এগুলো যা কিছু তাদের লাগে, এটা আল্লাহর পথে। ওয়ালা ইয়াতাউনা মাউতি আন ইয়াগীদুল কুফার, এটা খুব ভালো করে শুনে দেখা এটা। ওয়ালা ইয়াতাউনা মাউতি আন ইয়াগীদাল কুফার, মুসলিমদের কোন পদক্ষেপ, তাদের কোন পা ফেলা যেটা অমুসলিমদেরকে ক্রোধের সৃষ্টি করে, এই সব কিছু আল্লাহ তাদের দামে সওয়াব হিসেবে লিখে দেন। আপনার পদক্ষেপ, আপনার পা ফেলা, আপনার চলা, এই জন্য আপনি যদি আপনার কোন কর্মকাণ্ড যদি অমুসলিমদেরকে কি করে, আপনার কোন ইসলামের জন্য আপনার কোন কর্মকাণ্ড যদি অমুসলিমদেরকে ক্রোধের সৃষ্টি করে, মনে রাখতে হবে এটা বিনিময়ে আল্লাহ আপনার জন্য সওয়াব দিবে। এই জন্য ইসলাম আমাদের, ইসলামকে সামনে রেখে, ইসলামের কোন স্বার্থকে সামনে রেখে যদি ধরেন আপনি যদি কোনো মিছিল করেন, সেটা যদি অন্যদের জন্য জ্বালার কারণ হয়, যাদের জন্য জ্বালার কারণ হয়, ওনার কিন্তু আপনার জন্য সওয়াবের কাজ। ওয়ালা ইয়াতাউনা মাউতি আন ইয়াগীদাল কুফার, সূরা তাওবার 120 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে ভালো করে পড়ুন। ওয়ালা ইয়াতাউনা মাউতি আন ইয়াগীদাল কুফার ওয়ালা ইয়ানালুনা মিন আদুওয়িন নাইলান ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালিহ। আবার একইভাবে মুসলিমরা তারা যে কাজ করতে গিয়ে তাদের দুশমনদের পক্ষ থেকে যদি একটা গালিও তার কাছে আসে, এই গালিটা গালি না হয়ে আমলে সালেহ হিসেবে তাদের আমলনামায় লিখে দেওয়া হয়। এটা হাদিসের ফজিলতগুলো সাধারণত হাদিসে বেশি থাকে, ফজিলতগুলো হাদিসে বেশি থাকে, কোরআনের আয়াতগুলো তো সাধারণত পলিসি থাকে মনে করেন আমরা যেটা বলি, কিন্তু আল্লাহ এখানে ফজিলত বলতেছে। ওয়ালা ইয়াতাউনা মাউতি আন ইয়াগীদুল কুফারা ওয়ালা ইয়ানালুনা মিন আদুওয়িন নাইলান ইল্লা কুতিবা লাহুম, তাদের জন্য লেখা হয় এর কারণে বিহি আমালুন সালিহ, সৎকর্ম। তাহলে আপনি আপনার শত্রুর কাছ থেকে যেটা পেলেন, সেটা গালি হোক, ঠাট্টা হোক, বিদ্রুপ হোক, একটা বাড়ি হোক, একটা আঘাত হোক, যাই আপনি পাইলেন শত্রুদের কাছ থেকে, আবার আপনার কোন পদক্ষেপ ইসলামের স্বার্থে, ইসলামের জন্য, মুসলিম উম্মার স্বার্থে, মুসলিম দেশের স্বার্থে আপনি যে পদক্ষেপ নিলেন, যে পদক্ষেপ তাদেরকে পীড়া দেয়, তাদেরকে কষ্ট দেয়,
তাহলে এটাও আপনার আমলে সালেহ হিসেবে লেখা হয়। আবার ওদের পক্ষ থেকে আপনার জন্য যে তীর ছোড়া হয় এটাও আপনার জন্য আমলে সালেহ লেখা হয়। এই জন্য মুসলিমদের উভয় ধার, দুধারী তরবারি, ব্লেডের মতো। আল্লাহ বলছেন, রাসূল হাদিসে রাসূল বলছেন যে আজাবান লি আমরিল মুমিন, আজাবান লি আমরিল মুমিন, ইমানদার ব্যক্তিদের বিষয়টা হচ্ছে খুবই অদ্ভুত এবং বিস্ময়কর। কুল্লুহু খায়র, মুমিনদের জীবনে যা কিছু ঘটে সবই তার জন্য কল্যাণকর। কুল্লুহু খায়র, সবই তার জন্য কি কল্যাণকর। ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন। আর এই যে দুই ধারে, আপনি ভালো হলে তবু আপনার জন্য কল্যাণ, মন্দ হলে সেটা আপনার জন্য কল্যাণ, এইটা ইমানদার ছাড়া আর কারোর জন্য এটা বরাদ্দ নেই। এরপর রাসূল বলছেন, ইন আসাবাতহু সাররা, সে যদি খুশহালে থাকে, ভালো অবস্থায় থাকে, খুশহাল তো বলতে সবাই নাকি বলেন, সচ্ছল অবস্থায় থাকে, আরামে থাকে, থেকে ফাযালিকা খায়রুল লাহু ইন শাকার, সে ভালো অবস্থায় থাকে এবং আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। ভালো অবস্থায় থাকে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ, শুকরিয়া আদায় করে, ফাযালিকা খায়রুল লাহ, এটাও তার জন্য কল্যাণকর। ওয়া ইন আসাবাতহু দাররা, আর যদি দুঃখ কষ্ট থাকে, অসাবার, আর যদি দুঃখ কষ্ট বিপদ আপদ নির্যাতন নিপীড়ন শোষণ বঞ্চন ইত্যাদির মধ্যে থাকে এবং ধৈর্য ধারণ করে, যালিকা খায়রুল লাহু আয়দান, এটাও তার জন্য কল্যাণ। এজন্য আমি অনেক আগে থেকে যখন এই প্রবাদটা ছিল যে হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও নাকি লাখ টাকা, ছোট ছোট শুনছি, আমি এই হাদিসটাকে তাই বলি যে ইমানদারদের অবস্থাটা হচ্ছে এরা ভালো থাকলেও এদের জন্য লাভ, মন্দ থাকলেও তারা কি তাদের জন্য। আর আল্লাহ রাসূল বলছে এটা মুসলমান ছাড়া, মুমিন ছাড়া আর কারোর জন্য এই সৌভাগ্যের দ্বারটি খোলা নেই, এই সুযোগটা তাদের জন্য দেওয়া। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা তাওবার 120 নম্বর আয়াতে আল্লাহ বললেন, তাহলে এগুলো সব আমলে সালেহ হিসেবে লেখা হয়। ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, এই ধরনের নিষ্ঠাবান লোকদের কোন কাজের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নষ্ট করে দেন না। এই ধরনের নেককার নিষ্ঠাবান মুমিনদের কোন আমলকে আল্লাহ প্রতিদান দেওয়া ছাড়া নষ্ট করে দেন না। সুতরাং ভাইয়েরা এবং বোনেরা, এই জন্য আল্লাহ রসুল সবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার ব্যক্তিদের জন্য তাদের ইমানের মোকাবেলায় পরীক্ষাটা তাদের জীবনের জন্য অপরিহার্য করে দিয়েছেন। কোন নবী এই পরীক্ষা থেকে নবীরা পর্যন্ত বাদ যায়, বরং আল্লাহ রসুল তো বলেছেন সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে আল্লাহর নবীগণ। কারা? আল্লাহ। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, বালা মুসিবতের মধ্যে পতিত হওয়া দিক থেকে সবচেয়ে বেশি হচ্ছে আল্লাহর নবীরা। সুম্মা আস-সালিহুন, এরপরে তাদের পরবর্তী যারা যত। আর আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আরেকটু পরিষ্কার করে বলছেন, যার ঈমান এবং ঈমানের মাত্রা আর মজবুতির দিক থেকে যেই মানের, পরীক্ষাটাও তার সেই মানেরই হবে। এটাতে মনে করেন না তাহলে তো দুর্বল থাকাই ভালো, তাহলে পরীক্ষা কম আসবে। তাহলে ঈমান দুর্বল দেখাইতে পারো, তাহলে পরীক্ষাও কি কম হবে? এরকম না, কারণ রাসূলদের চোখ বেশি হয়েছে, রাসূলদের বেশি হয়েছে। এই বেশি হওয়াটা সুখবরের নাকি দুঃসংবাদের? সুখবরের। সুতরাং এগুলো চোখ কান ভাই খেয়াল রাখতে, মনে রাখতে হবে। এই জন্য কোরআনের এই সকল আয়াতগুলোকে এমনি মেসেজ ছাড়া এগুলো আমরা শুনলাম বাস, তা কোরআন শরীফের কথা। আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহ, আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আরো কিছু বিষয় আলোচনা করব। বারাকাল্লাহু লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ ফাইন্না আহসানাল হাদীথি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন নার আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম।
মুআজ্জাজ হাদিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের মধ্যে আপনারা জানেন আহলুস সুফফা, এই উপাধিধারী কিছু সাহাবায়ে কেরাম ছিলেন, আহলুস সুফফা বলা হয়। তাদের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রসিদ্ধ ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই আহলুস সুফফাদের তারা কিন্তু কখনো যারা মসজিদে নববীতেই থাকতেন, মসজিদে নববীর আঙ্গিনা, মসজিদে নববীর কি আঙ্গিনাতেই তারা থাকতেন। আর মসজিদে নববীর আঙ্গিনায় এই যে আহলে সুফারা তাদের থাকতে যে জায়গা লাগছে, কোন কোন সময় তার সংখ্যা বিভিন্ন ইতিহাসের কিতাবে আছে 400 পর্যন্ত শরণার্থী বলে আমরা এখন, এই 400 পর্যন্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে আহলে সুফফা হিসেবে তারা সেখানে থাকতেন, তাদের খেতেন। এই এত লোকের খাওয়া দাওয়া কিন্তু মদিনার বাসিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরাই ব্যবস্থা করতেন। এরপরে এখান থেকে আস্তে আস্তে কেউ কেউ পুনর্বাসন, এখান থেকে কেউ কেউ এখান থেকে পুনর্বাসন, আবার শেষ পর্যন্ত কিছু লোক থাকতোই সবসময়। তাদের সংখ্যা খুবই শেষ দিকে খুব সংখ্যা খুবই কম ছিল, 15-20 জনের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, সহিহ বুখারীতে একটা হাদিস আছে, তিনি নিজেই বলছেন যে রাআইতুনি ওয়া ইন্নী লাআখিরু মাগশিয়ান আলাইয়া, কখনো কোনো খাবার না থাকার কারণে, না খেয়ে থাকার কারণে, ক্ষুধার কারণে আমি বেহুশ হয়ে পড়ে থাকতাম, আমি বেহুশ হয়ে পড়ে থাকতাম। ফায়াজিউল জাই ফায়াদাউ রিজলাহু আলা উনুকি ওয়া ইয়ারা আন্নী মাজনুন, আমি এরকম পড়ে থাকতাম, কোন পথিক আসতো, সে এসে আমার ঘাড়ে মাথায় একটু তার পায়ে লাগতো, এ মনে করতো যে এই লোকটা বোধহয় পাগল, মানে আমাকে মানে গুরুত্ব দিত না, মনে করতো লোকটা কি পাগল। অমা বি জুনুন, কিন্তু আমি পাগল ছিলাম না। বলা কি অমা বি ইল্লাল জু, আমি এই অবস্থায় মরার মতো, লোকেরা মনে করতো পাগল, মরার মতো আমি পড়ে থাকতাম ক্ষুধার কারণে। সুতরাং এগুলো সহিহ বুখারীতে হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী তিনি নিজের কথাটা এরকম করে বলেছেন। সুতরাং এটাও কিন্তু একটা পরীক্ষার একটা ইতিহাস, এটাও পরীক্ষার একটা। উনি বাড়ি হলো সেই ইয়ামান, সেখান থেকে মদিনায় আসছেন এবং তিনি সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঁকড়ে ধরে থাকতেন, মানে তার কাছ থেকে এই জন্য তিনি বেশি হাদিস বলছেন। যে কারণে তিনি বলেছেন যে অনেক আমাদের সাথীরা বলে যে আমি এত হাদিস মুখস্থ করি আছে, তিনি নিজেই বলছেন আমার আনসার ভাইয়েরা, মুহাজির ভাইয়েরা, তারা তাদের সংসার ইত্যাদি এগুলোর জন্য কিছু ব্যস্ত হয়ে রাসূল থেকে তারা নিজেদের কাজকর্মে যেতেন, রাসূলকে মিস করতেন। কিন্তু আমিও উপহার, আমার কিছুই ছিল না, সংসার টংসার কিচ্ছু ছিল না। আমি যেন রাসূল সাল্লামকে সাথে সবসময় লেগে থাকতাম, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা কাজকর্মগুলো আমার বেশি মুখস্থ আছে, উনি নিজেই বলতেন। তো সুতরাং ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাহাবায়ে কেরামগণ এই জায়গাতেও, এই সকল পরীক্ষাতেও শুধু অমুসলিমদের, কাফের মুশরিকদের কাছ থেকে পাওয়া অত্যাচার নির্যাতন এটাই না, এই ধরনের পরীক্ষার মধ্যেও সাহাবায়ে কেরামদের প্রতিবাহিত করতে হয়েছে, তার মোকাবেলা করতে হয়েছে আল্লাহ। সুতরাং এটাও পরীক্ষার একটা দিক। আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন এবং সকল অবস্থায় যেন আল্লাহর উপরে রাসূলের পথে চলার জন্য যেন আমরা কখনো হিম্মত হারা না হই, কখনো যেন আমরা এখান থেকে দুনিয়ার অল্প কিছুদিনের জন্য যেখানে আমরা থাকবো, এটার জন্য যেন আমরা আসল অস্থায়ী, কি বলা হয়, অস্থায়ী দুনিয়া না, মানে চিরস্থায়ী জীবনের জন্য যেন আমরা প্রস্তুত। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ সাল্লু আলা নবিয়িকুম হাইথা মারাকুম রাব্বুকুম বিসসালাতি ওয়াসসালামু আলাইহি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। রাদিয়াল্লাহু আনিস সাহাবা খুসুসান আবী বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন বাকিয়াত আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমাইন ওয়া আনিত তাবিঈন লাহুম মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন وعنا معهم بجودك وكرمك ورحمتك يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم احفظ بلادنا وديارنا يا رب العالمين. اللهم إننا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم.
اللهم من أرادنا وأراد الإسلام والمسلمين بلادنا بسوء فأشغلهم بأنفسهم ورد كيدهم على نحورهم واجعل كيدهم في نحورهم ورد تدبيرهم تدميرا عليه يا رب العالمين. عباد الله صلوا على يا عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم ولذكر الله أكبر الله يعلم ما تصنعون.